আমি ছোট্ট একটি বিজনেস করি, আর বিজনেসটা হলো বেকারি আইটেমের সব কিছু আমি সেল করে থাকি। আর এই আইটেমের ভিতরে আছে এই পাউন্ড কেক, যে পাউন্ড কেকগুলো আমি বেশিরভাগই স্কুলে ক্যান্টিনে দিয়ে থাকি এবং দোকানে দিয়ে থাকি। সেরকমই একটি ভিডিও আছে, আপনাদেরকে দেখাবো বা কেকের রেসিপি দেখাবো। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? লাইক দিয়ে কন্টিনিউ করবেন। প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। এখানে আমি 1 কাপ ময়দা নিলাম, তা থেকে আমি 2 টেবিল চামচ ময়দা তুলে নিলাম। তার পরিবর্তে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচের 2 চামচ বেকিং পাউডার, 1 চিমটি লবণ, সমস্ত শুকনো উপকরণগুলো চেলে নেব। আজকে রেসিপিটা সম্পূর্ণ ফলো করবেন, অনেক অনেক টিপস থাকবে আজকে এই রেসিপিতে। এবারে স্প্যাচুলা দিয়ে নেড়ে ছেড়ে আমি ঢেকে রেখে দেবো। আর এই কেকগুলো কিন্তু বাসায় খাওয়ার জন্য না, এগুলো আমি এই কেকগুলো বেশিরভাগই আমি স্কুলের ক্যান্টিনে দিয়ে থাকি বা দোকানেও দিই। এই জন্য আজকে আপনাদের কাছে শেয়ার করলাম সামান্য একটা কেক বানিয়ে, কিন্তু আমি একবারে অনেকগুলো বানিয়ে প্যাকেট করে তারপরে ডেলিভারি দিই। সো আমি একটা কেক বানিয়ে দেখালাম এর জন্য, যাতে আপনারা খুব সুন্দর করে বুঝতে পারেন। আর এই একটা কেক থেকে আমার এখানে প্রায় 14 থেকে 15 পিস হয়, মানে ক্যান্টিনে এরকম প্রতিদিন 4টা বা 5টা কেক আমার দিতে হয় বা দেওয়া লাগে। এবারে আমি এখানে 2টা ডিম নিলাম, 2টা ডিমের জন্য আমি হাফ কাপ চিনি নিলাম। চিনিটা আমি একবারে দেবো না, একটু একটু দেবো আর বিট করতে থাকবো। এক পর্যায়ে দেখা যাবে একদম হোয়াইট কালার হয়ে যাবে এবং ক্রিমি ক্রিমি একটা ভাব চলে আসবে। অবশ্যই ডিমের এই ম্যাটানটা যতটাই ফেলাফি হবে, কেকটা ততটাই সুন্দর এবং স্পঞ্জ হবে। এখন এখানে আমি দিয়ে দেবো স্ট্রবেরি ইমলশন। আমি কিন্তু আজকে স্ট্রবেরি ফ্লেভারের এই কেকটা বানাবো। আমি যেখানে সেল করি, মানে স্কুলের ক্যান্টিনে, ওরা বেশিরভাগই বাচ্চারা বা স্টুডেন্টরা পছন্দ করে স্ট্রবেরি, বাটারস্কচ আর রসমালাই। ভ্যানিলাটার থেকে ওরা এটা বেশি পছন্দ করে, তাই ওখানে সবারই একটাই বলা বা কথা যে আপনি আপু স্ট্রবেরি বা রসমালাই এই ফ্লেভারটা দিবেন, এটা বেশিরভাগই স্টুডেন্ট পছন্দ করে। আর এই কেক যদি আমি একদিনে ধরেন 4টা বা 5টা এরকম বানিয়ে দিই, তার একদিনই শেষ হয়ে যায়, কারণ ওখানে অনেক পরিমাণে স্টুডেন্ট আছে। সো আপনারা কিন্তু আমার মতো এই রেসিপিটি ফলো করে বাসায় বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন। আপনাদের যদি বাচ্চা থাকে তাহলে তাদের টিফিনে এগুলো দিয়ে দিতে পারেন। অনেক সুন্দর, ইয়ামি এবং খুব স্বাস্থ্যকর এই কেকটি। আমি কিন্তু এখন এখানে তেলটা ইউজ করব না, পরে ইউজ করব। তারপরে এখন আমি এখানে দিয়ে দেবো শুকনো উপকরণগুলো চেলে। আর একটা মাছি আমাকে খুব ডিস্টার্ব করতেছে, আর যতক্ষণই আমি রাতে কেক বানাই তখন মাছি আমাকে অনেক বেশি বিরক্ত করে। আর এখন গরমে প্রচুর পরিমাণে মাছি বিরক্ত করে। আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প করে এখানে দিয়ে দেবো, আর এরকম হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নেবো। অবশ্যই চেলে দেবো, আর সাথে তো লিকুইড দুধ থাকবে। দেখুন ম্যাটানটা কিন্তু এতটুকু ঘনত্ব থাকবে। লাস্টে আমি এখানে দিয়ে দেবো হাফ কাপ তেল। আমি কিন্তু যখন বিট করছি তখন তেলটা ইউজ করিনি। আমি অনেকবার কেক বানিয়ে অনেক কিছুই ফলো করে দেখছি যে এভাবে যদি আমি কেক বানাই, ওই কেকটা বেশি স্পঞ্জ, সফট এবং বেশি কাস্টমার পছন্দ করে। সো তেলটা লাস্টে দিলে কি হয়, আপনার ডিমের যে ব্যাটারটা বসে যায় না, খুব সুন্দরভাবে একটা ব্যাটার রেডি হয়ে যায়। পরে আমি এরকম রাউন্ড মোল নেওয়ার কারণ হলো এই কেকগুলো পিস কেটে তারপরে বক্স ভরে আমি ডেলিভারি দেবো। সো এটা তো আপনার স্কুলে ক্যান্টিনে বা দোকানে ওরা পিসভাবে কিনে খাবে বা বিক্রি করবে, তাই আমি এরকম দেবো। আমি কিন্তু সব কিছুই শেয়ার করলাম, কারণ অনেক আপুদের উপকারে আসবে, যারা আমার মতন বাসায় বসে আছেন বা বাসায় বসে থাকেন, কিছু করতেছেন। আমার এই রেসিপিটি বা এই ভিডিওটি দেখলে আপনারা অনেক উৎসাহ পাবেন এগুলো তৈরি করার জন্য। ছোট থেকে শুরু করবেন, আস্তে আস্তে ইনশাল্লাহ বড় হবে। কাঠি দিয়ে নেড়েচেড়ে এবার ট্যাপ করে আমি ওভেনে দিয়ে দেবো। ওভেন থেকে বের করে উপরে কিন্তু আমি সুগার সিরাপটা দিয়ে দিলাম। অবশ্যই সুগার সিরাপটা দেবেন, এটা ভিডিও স্কিপ হয়ে গেছে। তারপরে এখন ঠান্ডা হওয়ার পর আমি কেকটা ঢেলে নিলাম, আর দেখুন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট কালার হয়েছে, তাই না? এবার আমি মাঝখান থেকে কেটে দিব, আর এটার সাইজগুলো সব এক সমান হতে হবে। খুব সুন্দর করে কেটে দিতে হবে, কারণ এগুলো কিন্তু ওরা সেল করবে পিস হিসেবে। আমি ধরেন এভাবে একসাথে 5টা 7টা বানিয়ে দেবো, কিন্তু ওরা কিন্তু 1টা 2টা পিস করে বিক্রি করবে, তাই কিন্তু পিসগুলো একদম সমান হতে হবে। এভাবে আমি সুন্দরভাবে কেটে তারপরে প্যাকেট করে আমি ডেলিভারি দেবো। আর দেখুন কত সুন্দর স্পঞ্জ আর সফট হয়েছে, কালারটা সে সুন্দর। আর এই কেকগুলো খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজাদার হয়। আশা করি আজকে ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।